ইচ্ছা করলে আপনার আমি শান্তি দিতে পারি। তখন আমি বললাম, তুমি কিভাবে আমাকে শান্তি দিবা? তখন সে বলছে যে, আপনারও মনে চায় আর আপনাকেও আমার অনেক ভালো লাগে। তাহলে আপনি যদি চান তাহলে আমি প্রত্যেকদিন আপনার আমি 1 ঘন্টা করে সময় দিব। তখন আমি তার কথা অনেকটা ভাবি। ১ম অনেকটা রাগ হলো। তারপর ভাবলাম যে আসলে টাকা-পয়সা সবকিছু আমার কাছে আছে। কিন্তু আমার কাছে শান্তিটা নাই। তো সেই শান্তিটা আমার খুব দরকার। তখন আমি ওকে বললাম যে, "ঠিক আছে, তুমি রাত্রিরে আমার সবাই যখন ঘুমায় যাবে, রুমে যাবে, তুমি আমার সাথে রাত্রিরে দেখা কইরো।" তখন সে আমার সাথে রাত 12:30টার পরে আমার বাবা রুমে লক দিছে। দিলে আমি তাকে রুমে ঢোকাই। ঢোকানোর পরে তার সাথে আমি একটা শারীরিক ফিজিং কাজ করি। করার পর আমি নিজে অনেকটা মানে শান্তি ভোগ করি যে আসলে নিজের শরীরের চাহিদা শান্তিটা অনেক বড় কিছু। এটা মনে করি। তো ওর দেখাদেখি আমার পাশে আরেকটা কাজের ছেলে ছিল। সে শুনছে, দেখছে। পরে বলতেছে যে, "ম্যাডাম যদি আপনি আমার সাথেও কাজ না করেন, না ইয়ে করেন তাহলে আমি স্যারেরে বইলা দিব।" তখন আমি বললাম যে, "তোমার বলতে হবে না। আমি তোমাদের সবার সাথেই আমি কাজ করব। প্রত্যেকদিন একজনের সাথে করে আমি কাজ করব, সমস্যা নাই। আর আমার শান্তিটা দরকার। আমার টাকা-পয়সার দরকার না।" পরে এরকম করে আমি ওদের ৩-৪ জনের সাথে সবার সাথে কাজ করি। তো আমি আমার জায়গায় অনেক শান্তিতে আছি, সুখে আছিলাম। তো সুখ-শান্তি জীবনে মানুষের অনেক বড় একটা কিছু। যেটা কিন্তু সবার পারে না। তো আমার এত টাকা-পয়সা, অর্থ, বাড়ি-গাড়ি দিয়ে আমি কি করব যদি আমি আমার নিজের শারীরিক সম্পর্কতে না থাকতে পারি? তো আমি আমার কাজের ছেলের সাথে প্রত্যেকদিন একটার সাথে করে ৬ জনের সাথে সবসময় কাজ করতাম, থাকতাম। এভাবে আমার জীবনটা অনেক হাসি-খুশিতে যাচ্ছিল। আমার নাম জেসমিন। তো আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প নিয়ে। আর এখন আমি আসছি আমার বাড়ি মধুপুর। মধুপুর থেকে আমি আমার জীবনের গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আসলে আমার জামাই প্রবাসীতে থাকে। তার অনেক টাকা-পয়সা, অনেক বাড়ি-গাড়ি, অর্থ। সে আমাকে বিয়ে করার আগে থেকে প্রবাস থাকে। তো তার কাছে কোনো টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, অর্থ কোনো জিনিসের অভাব নাই। আমাকে বিয়ে করার ১ মাস পরে সে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে তার বাড়িতে ৬ টা কাজের লোক ছেলে রেখে গেছে। তারপরে ২ টা মেয়ে রেখে গেছে কাজ করে, রান্না-বাড়া সবসময়ের জন্য। আমি অনেক হ্যাপি মানে ভাবে থাকি, রাজরানীর মতো থাকি। তো বাড়িতে আমার শাশুড়ি ছাড়া আর কেউ নাই। শাশুড়ি অনেক বয়স্ক। তো সে ছাড়া আমার আর বাড়িতে কেউ নাই। তো আমার হাসব্যান্ডের কাছে আমার কাছে টাকা-পয়সা, গয়নাগাটি কোনো জিনিসের অভাব নাই। সবকিছু দিয়ে আমার হাসব্যান্ড আমাকে ভরে রাখছে। কিন্তু আসলে আমার যেটা দরকার আমি সেটা পাচ্ছি না। তো কি করব? আমার লাইফে তো এরকম কোনো কষ্টে আমি সহ্যও করতে পারতেছি না যে আমি কি করে চলবো, কি করব? হঠাৎ করেই দিন-রাত চলে যাচ্ছে। আমার কষ্ট জ্বালা বেশি বেড়ে যাচ্ছে। আসলে টাকা-পয়সা, গয়নাগাটি দিয়ে আমি কি করব? আমার যেটা দরকার আমি তো সেটা পাচ্ছি না। তারপর একদিন আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "তোমাকে আমি একটা কথা বলবো?" পরে বলতেছে, "হ্যাঁ, বলো।" বললাম যে, "দেখো, অনেক টাকা-পয়সা, অনেক জমি-জমা, বাড়ি-গাড়ি সবকিছু করছো। এখন চলে আসো। এখন আসাটা তোমার জন্য ভালো হবে।" পরে সে বলছে যে, "দেখো, বাড়িতে যদি এখন আমি চলে যাই, তো সেই ক্ষেত্রে আর কিছু যখন পোলাপান হবে, তখন আমাদের আরও টাকা-পয়সার দরকার পড়বে। তাদের পড়াশোনার খরচ আছে, নিজেদের খরচ আছে। তো আমি আর কিছুদিন কাজ করি, তারপরে আমি চলে যাব।" তো আমি তাকে কখনো বুঝাতে পারতেছিলাম না যে আসলে আমার টাকার দরকার না। এখন আমার নিজের চাহিদা শরীরের জন্য তাকে আমার দরকার। আসলে হাজার বললেও সে এটা বুঝবে না। কারণ তার তো টাকা-পয়সা কামাইতে টাকা-পয়সার প্রতি একটা লোভ হয়ে গেছে। সে ফ্যামিলির মানে ইয়েটা বুঝতেছে না। তো প্রত্যেক মাসে সে ৩ লাখ ৪ লাখ টাকা করে ইনকাম করে। আসলে করলে কি হবে? আমি তো আমার নিজের মতো শান্তি পাচ্ছিলাম না। তারপরে কাজের এক ছেলে আমি ঘরের মধ্যে বসে রয়েছি। পরে আমার কাজের একটা ছেলে অনেক সুন্দর। তারপরে সে বলতেছে যে, "ম্যাডাম আপনার কি মন খারাপ?" তখন আমি বললাম যে, "না আসলে আমার মন খারাপ না। শরীর খারাপ না, আমার মনটা খুব খারাপ লাগতেছে রে।" পরে সে বলছে যে, "ম্যাডাম কি হয়েছে আপনি আমাকে বলেন।" বললাম, "দেখো, তোমার ভাইয়া অনেক টাকা-পয়সা তোমার ছাড়া ইনকাম করে। বাড়ি আছে, গাড়ি আছে। দেখো কাজের লোকজন আছে, গয়নাটা কোনো জিনিসের অভাব নাই।" পরে বলতেছে যে, "হ্যাঁ, আপনারে তো রানীর মতো রাখছে, খুব ভালোবাসে।" বললাম, "দেখো, রানীর মতো রাখছে, খুব ভালোবাসে। কিন্তু এখন আমার যেটা দরকার আমি তো সেটা পাচ্ছি না।" তখন সে বলছে যে, "ম্যাডাম কি দরকার আপনার?" বললাম যে, "তোমাকে কি বলবো? তোমাকে বলে কোনো লাভ আছে বলো?" তখন সে বলছে যে, "ম্যাডাম আপনি আমাকে বইলা দেখেন, লাভ হতেও পারে।" তখন আমি বললাম যে, "দেখো, আমার বিয়ের পর ১ মাস পরে তোমার ছাড় চলে গেছে। চলে যাওয়ার পরে আমি একা।
তো আমি একটা মেয়ে, আমার শরীরের একটা চাহিদা আছে। এই বয়সে আমার জীবনে একটা আনন্দ হাসি খুশি আছে, এনজয় করার সময়। এই সময়টা আমি কিছুতেই পাচ্ছি না। আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। পরে সে বলতেছে, ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? পরে কয়, আমি বললাম যে কি? পরে কয়, আপনি চাইলেই আপনি সুখ শান্তি সব কিছু বাড়িতেই নিতে পারবেন। পরে আমি বললাম কিভাবে নেব? সে তো আমার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা রাইখা গেছে, দেখো না, বাড়ির থেকে বাইরে যাইতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। তখন সে বলতেছে যে আপনি বাসার বাইরে কেন যাবেন? আপনার ঘরের মধ্যে তো আর সিসি ক্যামেরা নাই, বা আপনি গেটের সামনে দরজার সামনে তো নাই। আমি বলছি যে না। কয় তাহলে? পরে আমি বলছি তুমি কি বলতে চাচ্ছ? পরে সে বলতেছে যে আপনি যদি কোনো কিছু মনে না করেন, দেখেন আমি ইচ্ছা করলে আপনার আমি শান্তি দিতে পারি। তখন আমি বললাম তুমি কিভাবে আমাকে শান্তি দিবা? তখন সে বলছে যে আপনারও মনে চায় আর আপনাকে আমার অনেক ভালো লাগে, তাহলে আপনি যদি চান তাহলে আমি প্রত্যেকদিন আপনার আমি 1 ঘন্টা করে সময় দিব। তখন আমি তার কথা অনেকটা ভাবি। প্রথম অনেকটা রাগ হলো। তারপর ভাবলাম যে আসলে টাকা পয়সা সব কিছু আমার কাছে আছে, কিন্তু আমার কাছে শান্তিটা নাই। তো সেই শান্তিটা আমার খুব দরকার। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি রাত্রিরে আমার সবাই যখন ঘুমায় যাবে, রুমে যাবে, তুমি আমার সাথে রাত্রিরে দেখা করো। তখন সে আমার সাথে রাত 12:30টার পরে আমার রুমে লক দিলে আমি তাকে রুমে ঢোকাই। ঢোকানোর পরে তার সাথে আমি একটা শারীরিক ফিজিং কাজ করি। করার পর আমি নিজে অনেকটা মানে শান্তি ভোগ করি যে আসলে নিজের শরীরের চাহিদা শান্তিটা অনেক বড় কিছু, এটা মনে করি। তো ওর দেখা দেখি আমার পাশে আরেকটা কাজের ছেলে ছিল, সে শুনছে, দেখছে। পরে বলতেছে যে ম্যাডাম যদি আপনি আমার সাথেও কাজ না করেন, না ইয়ে করেন, তাহলে আমি স্যারের বইলা দেবো। তখন আমি বললাম যে তোমার বলতে হবে না, আমি তোমাদের সবার সাথেই আমি কাজ করব। প্রত্যেকদিন একজনের সাথে করে আমি কাজ করব, সমস্যা নাই। আর আমার শান্তিটা দরকার, আমার টাকা পয়সার দরকার না। পরে এরকম করে আমি ওদের 3-4 জনের সাথে সবার সাথে কাজ করি। তো আমি আমার জায়গায় অনেক শান্তিতে আছি, সুখে আছিলাম। তো সুখ শান্তি জীবনে মানুষের অনেক বড় একটা কিছু, যেটা কিন্তু সবার পারে না। তো আমার এত টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব যদি আমি আমার নিজের শারীরিক সম্পর্কতে না থাকতে পারি? তো আমি আমার কাজের ছেলের সাথে প্রত্যেকদিন একটার সাথে করে 6 জনের সাথে সবসময় কাজ করতাম, থাকতাম। এভাবে আমার জীবনটা অনেক হাসি খুশিতে যাচ্ছিল। তো যখন আমি মাঝে মাঝে একা একা ভাবি যখন আমার স্বামী আসবে, তখন হয়তো আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। কিন্তু তারপরেও ভাবি যে আসলে তাকে তো আমি বারবার বলতেছি আসার জন্য যে আমার সমস্যা, আমি থাকতে পারি না একা, তাহলে সে বুঝতেছে না। তো আমার মনে হচ্ছে যে সে টাকা পয়সা কামাই করে, সে বাইরে কোনো মেয়ে পাইছে যার জন্য তার সাথে সম্পর্ক করে বা তার সাথে এনজয় করে। এরকম অনেক মেয়েদের সাথে এনজয় করার কারণে সে বাড়িতে আসতে চায় না। তো আমি আমার জায়গায় হয়তো ভুল করছি, কারণ আমার এটা উচিত হয় নাই যে তার কাছে বিয়ে হওয়ার পর অন্যজনের সাথে রিলেশন করা বা অন্যজনের সাথে ফিনিশিং করে থাকা। কিন্তু কি করব, আমারও তো মানুষ, আমিও তো শরীরের আমার একটা চাহিদা আছে। আর সে তো বিদেশে যে অন্য মেয়েদের সাথে থাকতেছে না বা অন্য মেয়েদের সাথে যে এরকম কোনো কাজ করতেছে না, তা তো না। সেও তো অনেক মেয়েদের সাথে এরকম কাজ করতেছে। তো আমি আমার জায়গায় ভুল করছি। কিন্তু সে তো ঠিক ছিল। আমার টাকা পয়সার দরকার ছিল না, আমার ছিল শরীরের একটা চাহিদা, ভালোবাসা। তো তাকে বোঝানোর পরেও যখন সে আসে নাই, তো আমি আমার মতোই আছি। তো যখন সে আসবে, তখন হয়তো যখন শুনবে হয়তো আমাকে রাখবে না বা আমি তার জীবনে থাকবো না। যদিও না থাকি, তো হয়তো আমি ভুল করছি, কিন্তু আপনারা ভুল করেন না। হয়তো বুঝাইতে না পারলে ভালোভাবে বুঝাইয়া তাকে নিয়ে আসার প্রয়োজন। যে টাকা পয়সা আসলে সুখ হয় না, সুখ কিন্তু মানুষের জীবনে শারীরিকভাবেই হয়।